প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আল্লাহর অশেষ মেহেরবানিতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমিও ভালো আছি। যাক, আপনাদেরকে আজকে আমি একটি জিন সাধন দিতে যাচ্ছি, যেটা হলো খুবই শক্তিশালী একজন জিন, যাকে আপনারা সাধন করতে পারলে আপনাদের সারা জীবনে কোনোদিন আর টাকার অভাব হবে না এবং আপনারা খুব সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। এবং আপনাদের করণীয় যত প্রকারের যত কাজ আছে সবগুলাই উনি করে দিবে এবং উনি করে দিতে বাধ্য থাকিবে। তো যাই হোক, আজকের এই জিন সাধনের নিয়মটা আপনাদেরকে আমি বলে দেব। আজকের জিন সাধনের নিয়মটা হলো, আমি আপনাদেরকে একটি সাংস্কৃতিক ভাষার ভারতীয় সাংস্কৃতিক ভাষার একটি মন্ত্র দেব। এই মন্ত্রটা দ্বারা আপনারা সঠিকভাবে জিন সাধন করতে পারবেন। আর একটি কথা হলো, সে কথাটা না বললেই নয়, যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি পুরাতন দর্শক হয়ে থাকেন, যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে আপনারা খুবই পরীক্ষিত কার্যকর কিছু ভিডিও পাবেন, আমি আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। আচ্ছা, যাই হোক, আজকে আপনাদেরকে আমি এই জিন সাধনটি বলে দেব। তার আগে একটি কথা বলতেছি, সেটা হলো, আমার চ্যানেলের কিছু দর্শক আছে, তারা মহিলা মানুষ, মেয়ে মানুষ। আমি মেয়ে মানুষদের জন্য একটি সুখবর দিচ্ছি, সেটা হলো, আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার প্রেমিককে কিভাবে বশীকরণ করবেন ওই ধরনের আমি কিছু ভিডিও দিব। আর যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্বামীকে, অবাধ্য স্বামীদেরকে, বা যে সমস্ত স্বামীরা স্ত্রীর কথা শুনে না, মানে না, তাদেরকে কিভাবে বশীকরণ করা যায়, তাদেরকে কিভাবে বাধ্য করে রাখা যায়, সে ধরনের কিছু ভিডিও দিব। তবে এই ভিডিওগুলো দেওয়ার আগে আপনাদেরকে আমি বলতেছি, আপনারা যত সম্ভব চেষ্টা করবেন আমার ভিডিওগুলা ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার জন্য চেষ্টা করবেন। যত বেশি শেয়ার করবেন, আমি তত বেশি আপনাদেরকে ভালো ভালো কার্যকর ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আর একটি কথা, সেটা হলো, আমার এক বোন অনুরোধ করেছে যে আমি খালি পুরুষদের জন্যই ভিডিও দিয়ে থাকি, মহিলাদের জন্য ভিডিও দেই না। আচ্ছা, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, আপনাদের কার কোন ধরনের সমস্যা, কোন ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন, সেটা যদি আমাকে কমেন্টে জানান, আমি আপনাদের ওই সমস্যার উপরে ভিডিও তৈরি করার জন্য, ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। তো যাই হোক, আপনাদেরকে আমি আজকে বলে দিচ্ছি, হয়তো ভিডিওটা একটু লম্বা হতে পারে, আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন এবং অন্ততপক্ষে ভিডিওর ভিতরে একটি লাইক দিয়ে যাবেন। আপনাদের একটি লাইকের উপরে ভিত্তি করে আমি সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য আমার মনে সাহস জাগে এবং আমি আনন্দ পাই। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলছি, আপনারা ভিডিওটি দেখবেন এবং অন্ততপক্ষে একটি লাইক মেরে দেবেন। যে যাই হোক, আজকে আপনাদেরকে আমি বলে দিচ্ছি, এটা ভারতীয় সাংস্কৃতিক ভাষার একটি মন্ত্র। এই মন্ত্রটা আপনারা কিভাবে কাজে খাটাবেন সেটা আমি বলে দিচ্ছি। যদি আপনি মুসলিম জাতি হয়ে থাকেন তাহলে আপনার জন্য একটি জিনিস অন্ততপক্ষে টোটাল ছেড়ে দিতে হবে। যদি টোটাল ছাড়তে না পারেন তাহলে অন্ততপক্ষে বছরে 2-1 বার খেতে পারবেন, এর বেশি নয়। সেটা হলো কি, আপনি গরুর মাংস, গরুর গোস্ত, মাংস বলাটা ঠিক না, গরুর গোস্ত খাওয়াটা ছাড়তে হবে। আর আপনি কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন এগুলা খাওয়াটা ছাড়তে হবে।
আপনি কি করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরিধান করবেন, করে আপনি এই মন্ত্রটা সই শুদ্ধভাবে আগে জপ করে নেবেন, মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নিয়ে এটাকে সিদ্ধর একটা প্রয়োজন আছে, আপনি এই মন্ত্রটা সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করার জন্য আপনি শনি অথবা মঙ্গলবার, সবচাইতে ভালো হয় অমাবস্যা অথবা পূর্ণিমায় যদি আপনি মন্ত্র জপ করেন, তাহলে সিদ্ধ করার জন্য আপনি মন্ত্র জপ করতে হবে 551 বার। সিদ্ধ করার জন্য আপনি মন্ত্র জপ করতে হবে 551 বার। এই 551 বার মন্ত্র জপ করলে আপনার মন্ত্র সিদ্ধ হয়ে যাবে। তবে মন্ত্র সিদ্ধ করার সময় যদি সম্ভব হয় তাহলে আপনি 3 রাস্তার মুখে বসে মন্ত্রটা সিদ্ধ করবেন। আর যদি সম্ভব না হয় তাহলে আপনার ঘরে বসে একটি মোম জ্বালিয়ে সই শুদ্ধ আসনে বসে তারপরে আপনি মন্ত্রটা সিদ্ধ করে নেবেন। মন্ত্রটা সিদ্ধ করে নেওয়ার পর আপনার করণীয় হয়েছে, আপনি যে কোনো আরবি মাসের যে কোনো আরবি মাসের প্রথম শনিবার অথবা প্রথম মঙ্গলবার থেকে আপনি এই কাজটি শুরু করবেন। শনি অথবা মঙ্গলবার এই কাজটি আপনি শুরু করবেন। তো কি করতে হবে, আপনি সর্বপ্রথম একটি নামাজের বিছনা বলতে আমাদের এদিকে জায়নামাজ বলা হয়। আপনি একটি জায়নামাজ নেবেন, একটি যে কোনো তসবিহ নেবেন, নিয়ে একটি জায়নামাজ নিয়ে কিছু আগরবাতি এবং আপনি একটা মোম সামনে জ্বালাবেন, আগরবাতি সামনে জ্বালাবেন, একটা পাত্রের ভিতরে কিছু আগুন রাখবেন, সেখানে আপনি বখর জ্বালাবেন। বখর বলতে এটা বোঝায় যে কোনো জিনিসের ধোঁয়া। তো যে কোনো জিনিসের ধোঁয়া বলতে এখানে আপনি জ্বালাতে হবে কি, সেটা আমি আপনাদেরকে লিখে দিচ্ছি। সেটা হলো আপনার লোবান এবং আরও একটি জিনিস জ্বালাবেন, সেটা হলো জাইতুনের তেল। জাইতুন তেল জ্বালাবেন। আপনি যে আগুন রাখবেন সে আগুনের ভিতরে জাইতুন তেল দিবেন আর লোবান দিবেন। দেখবেন ধোঁয়া হবে, সুগন্ধি একটা ধোঁয়া হবে। আপনারা ঘরটাকে ধোঁয়া করে নেবেন, অন্ধকার করে নেবেন। একটা মোম জ্বালাবেন সামনে, একটা মোম জ্বালিয়ে ধোঁয়া করে নিয়ে তারপরে আপনি আসনে বসে এই কাজটি করবেন, এই মন্ত্রটা পড়বেন। এই মন্ত্রটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই মন্ত্রটা পড়বেন, জিন যাচ্ছাতং নৈরং শান্তই শশাং কেন্দ্রং তজং কুণ্ডলিনী শক্তি। এই মন্ত্রটা পাঠ করবেন আপনারা। এই মন্ত্রটা পাঠ করবেন 786 বার। এই মন্ত্রটা পাঠ করবেন আপনারা 786 বার। এই মন্ত্রটা 786 বার পাঠ করলে আপনি দেখবেন আপনার শরীর একটু বার হয়ে আসবে। তো আপনি ভয় পাওয়ার কিছু নেই।
যদি আপনারা দেখেন যে শরীর ভার হয়ে আসে আর যদি আপনি মনে করেন যে ভয় পাবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার শরীর বন্ধ করে নেবেন, আগেই শরীর বন্ধ করে নেবেন এবং চতুর্দিকে দেওয়ার কেটে নেবেন, চতুর্দিকে গোলাকার গন্ডি কেটে নেবেন। এই গন্ডি কেটে নিয়ে গন্ডি বন্ধ করে নেবেন এবং শরীর বন্ধ করে নেবেন। তাহলে সেই ক্ষেত্রে আপনার ভয় পাওয়ার কিছু নেই। এখানে যত শক্তিশালী জিনিস আসুক না কেন, আপনার গন্ডির ভিতরে আসার কোনো শক্তি থাকবে না, এমনকি আপনার শরীরে টাচ করার কোনো শক্তি থাকবে না। তো সেক্ষেত্রে আপনারা এই কাজটি করতে পারেন একদিন কাজ করবেন। একদিনে যদি আপনার সহি সম্পূর্ণ যদি হয়ে যায়, তাহলে আপনি আর বাকি কোনো দিন করা লাগবে না। আর যদি একদিন করলে যদি আপনার কাজটি যদি না হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি একে একে 3 দিন কাজটি করতে পারেন। 3 দিন কাজটি করতে পারেন। 3 দিনের ভিতরে আপনার সামনে ইনশাআল্লাহ একজন শক্তিশালী জিন হাজির হয়ে যাবে। তাকে আপনি তার কাছ থেকে তাকে সুন্দরভাবে সালাম দিবেন। সালাম করে তাকে বলবেন যে উনিই আপনাকে বলবে যে আমাকে কেন ডাকা হয়েছে। তো ওনাকে আপনি বলবেন যে আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই, আমার অসমাপ্ত কিছু কাজ আমি আপনার মাধ্যমে সমাপ্ত করতে চাই, সেই জন্য আমি কী ধরনের সাহায্য সহযোগিতা আপনার কাছ থেকে পেতে পারি। তাহলে উনি নিজেই বলে দিবে যে আমার কাছ থেকে এভাবে এই সাহায্য সহযোগিতা তুমি পেতে পারো, তবে এই জিনিসের বিনিময়। উনি আপনার কাছে হয়তো কিছু চাহিদা পূরণ করতে চাইবে, সেই চাহিদাগুলো ওনার পূরণ করবেন এবং উনি যা বলে সেটা মেনে নেবেন। উনি হয়তো আপনার কাছে বেশি কিছু চাইবে না, চাওয়ার কথাও না। উনি হয়তো সর্বোচ্চ চাইতে পারে যে আপনি 1 মাসের আমাকে 1 কেজি বা 2 কেজি মিষ্টি দিতে হবে, বা আমাকে এই জিনিস খাইতে দিতে হবে। হয়তো বা প্রত্যেকটা কাজের বিনিময়ে সামথিং কিছু চাহিদা তার পূরণ করতে হতে পারে। আর নয়তো বা প্রতি মাসে উনি হয়তো 1 কেজি বা 2 কেজি মিষ্টি আপনার কাছ থেকে চাইতে পারে। তাহলে আপনারা অবশ্যই আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আজকের মতো এখানেই বিদায় নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।